সচিবদের বৈঠকেই চূড়ান্ত হবে নতুন পে স্কেলের সুপারিশ। টিডিসির রিপোর্ট প্রকাশ ২৪ নভেম্বর ২০২৫ রাত ১২টা। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। দ্য ডেইলি ক্যাম্পাসক অনলাইন পত্রিকায় ২৫ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের বৈঠকে বসছেন পে কমিশনের সদস্যরা। আজ সোমবার ২৪ নভেম্বর বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সভাপতি জাকির আহমদ খান। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা এখনও আমাদের পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। সচিবদের বৈঠক ঘিরে আশা সঞ্চার হয়েছে কর্মচারীদের মধ্যে। কর্মচারী নেতারা মনে করছেন, পে কমিশনের তৈরি খসড়া নিয়েই সচিবদের সঙ্গে আলোচনা করবে কমিশন। এই ক্ষেত্রে তাদের ইতিবাচক সাড়া পেলেই খুব দ্রুত কমিশন সুপারিশ চূড়ান্ত করবে, পরে প্রতিবেদন দাখিল করবে। কর্মচারীরা বলছেন, শেষ মুহূর্তে এসে সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। কমিশনের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য সুপারিশের খসড়া তৈরির কাজ অর্ধেকের বেশি সম্পন্ন করে ফেলছে কমিশন। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এখন সেই সব তথ্যের বিশ্লেষণের পর নতুন কাঠামো কেমন হতে পারে এবং কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যেতে পারে, সার্বিক বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া নতুন পে স্কেলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে বলেও জানা গেছে। কমিশনের এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কর্মচারীদের থেকে আসা মতামত বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন দফতরের প্রতিবেদনও পর্যালোচনা করা হচ্ছে। এজন্য এনবিআর সংস্কারের কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। কেননা নতুন বেতন কাঠামো প্রণয়ন হলে বাড়তি যে অর্থ প্রয়োজন তার সিংহভাগ আয়কর থেকেই পূর্ণ করার পরিকল্পনা করা হচ্ছে। তাই বেতন কাঠামো সুপারিশ করার আগে অর্থের জোগান নিয়েও চিন্তা করা হচ্ছে। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা এখনও আমাদের পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।